প্রথমে জানাই, যারা আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে স্বাগত জানাই। আমি শর্টকাট মেথড নিয়ে এর আগে 4টি ভিডিও করেছি, এটা আমার 5ম ভিডিও। শর্টকাট মেথডের উপরে এভাবে ভিডিও করার কারণটাই হলো যে ছাত্রছাত্রীদের যে পরীক্ষা দিতে গিয়ে ক্যালকুলেশন করতে, অঙ্ক করতে যে সময়টা লাগে, সে সময়ের পরিমাণটা যেন কমিয়ে আনা হয়। সেই জন্য আমি এই ভিডিওগুলো উপস্থাপন করছি। যারা এখনও আমার আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে অনুরোধ করব যে তারা যেন পিছনের ভিডিওগুলো একটু দেখে নেয় বা আগের ভিডিওগুলো একটু দেখে নেয়। এখন আমি শর্টকাট মেথড 13 নম্বর নিয়ে শুরু করছি। দেখো, স্ক্রিনে দেওয়া আছে 532 গুণ 101। এবার দেখো, এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে অর্থাৎ 3 অঙ্কের সংখ্যার সাথে 101-এর যখন গুণ হবে তখন দেখবে শতকের ঘরে কোন সংখ্যাটা বসে আছে। শতকের ঘরে আছে কত? 5। তাহলে 532-এর সঙ্গে আমি 5 যোগ করব, হলো কত? 537। তারপরে ওই 5-এর ডান দিকে যে দুটো সংখ্যা আছে, অর্থাৎ দুটো অঙ্ক আছে, অঙ্ক দিয়ে যে সংখ্যাটা আছে 32, আমি 537-এর পরে ওই 32 বসিয়ে দেবো, তাহলেই আমি উত্তর পেয়ে যাব। মাথায় রাখবে যে আগে আমি 2 অঙ্কের সঙ্গে 101-এর গুণ কীভাবে হয় দেখিয়েছি, এখন আমি দেখালাম 3 অঙ্কের সংখ্যার সাথে যদি 101-এর গুণ কেমন হয় সেটা দেখালাম। মাথায় রাখবে 3 অঙ্কের গুণের ক্ষেত্রে, আবার বলছি 3 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে শতকের ঘরের যে সংখ্যাটা আছে সেটা মূল সংখ্যার সঙ্গে যোগ করে দিতে হবে। তারপরে দশক এবং এককের ঘরে যে দুটো অঙ্ক আছে তাই দিয়ে যে সংখ্যাটা আছে, অর্থাৎ এখানে দেখো 32 আছে, তাহলে 537-এর পরে 32 বসিয়ে দেবো, তাহলে উত্তর হবে 53,732। আমি নতুন আরেকটা শর্টকাট পদ্ধতি নিয়ে আলোচনা করছি। দেখো, স্ক্রিনে লেখা হচ্ছে 532 গুণ 101 যোগ 532 গুণ 80। আমি প্রথমে কি করলাম? 532 কমন নিলাম। তারপর দেখো পাশে কি আসছে? 101 প্লাস 80, তাহলে গুণ করতে হবে কি? 532 গুণ 181। এবার মজার ব্যাপার হলো যে আমি 532-এর সঙ্গে 181 গুণ করাটাও যথেষ্ট বড়। আমি কি করলাম? 532-এর সঙ্গে 180 গুণ করলাম। 180 গুণ করাটা সুবিধা হচ্ছে যে যেহেতু ডান পাশে তার শূন্য আছে, তাহলে আমি 18 দিয়ে গুণ করব। 18 দিয়ে গুণ করে আমি পেয়ে যাচ্ছি 9,576। ডান পাশের শূন্য বসে যাবে। এইবার তৃতীয় ধাপের ক্ষেত্রে আমি কি করছি? যেহেতু 181 ছিল, আমি 180 দিয়ে গুণ করলাম, তাহলে আমি যে সংখ্যাটা পেলাম সে সংখ্যার সঙ্গে 532 যোগ করে দিলাম। তাহলে কত হচ্ছে? 96,292। এখানে যদি আমি প্রথম থেকেই দুটো বড় বড় গুণ করতাম তাহলে সময় লাগতো, সেখানে আমি কি করছি? দুটোর জায়গায় একটা বড় গুণ করছি। এই পদ্ধতির মাধ্যমে আমি কি করতে পারি যে একটা অঙ্ক করার ক্ষেত্রে যে সময় লাগে সেই সময়টা আমি অনেকটাই কমিয়ে আনতে পারি। এখন আমি একটা মজার শর্টকাট পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেখো, স্ক্রিনে লেখা আছে 5,32,434 সংখ্যাটিকে নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? এ অপশান আছে 9, বি অপশান আছে 7, সি অপশান আছে 11 আর ডি অপশান আছে 13। এক্ষেত্রে যে সংখ্যাটিকে দেওয়া আছে সেই সংখ্যাটির অঙ্কগুলো আমি সব যোগ করে ফেলবো। দেখো তাহলে কি হবে? 5 প্লাস 3 প্লাস 2 প্লাস 4 প্লাস 3 প্লাস 4 ইকুয়াল টু কত হচ্ছে? 21। 21কে তাহলে আমি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো? 3 7 21। তাহলে উপরে অপশানগুলো পড়ো। এ আছে 9, বি আছে 7, সি আছে 11, ডি আছে 13। তাহলে যেহেতু আমি ওই যোগফল যেটা পেলাম অঙ্কগুলোর, সেই যোগফলকে 7 দ্বারা ভাগ করা যাচ্ছে, 7 অপশানটা যেহেতু আছে, তাহলে বি 7 হবে উত্তর।
অর্থাৎ পদ্ধতি হচ্ছে যে তোমাকে যে সংখ্যায় দিক না কেন সেই সংখ্যাগুলো প্রথমে যোগ করো, সেই সংখ্যাটির অঙ্কগুলো প্রথমে যোগ করো। যোগ করার পরে যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে সেই সংখ্যাটা যে অপশানগুলো আছে সেই অপশান দিয়ে ভাগ করো। ভাগ করার পরে যে সংখ্যাটা দিয়ে মিলবে, অর্থাৎ আমি সংখ্যাটির অঙ্কগুলো প্রথমে যোগ করার পরে অপশানগুলো দিয়ে আমি ভাগ করব, যেটা দিয়ে মিলবে সেটাই হবে উত্তর। আমি আগেও বলেছি, আবার বলছি, আমি বিভিন্ন রকম শর্টকাট মেথড নিয়ে ভিডিও দিচ্ছি, আলোচনা করছি। তোমরা যদি এগুলো প্র্যাকটিস না করো তাহলে বলবো যে তোমাদের এসব আয়ত্তে আসবে না। আয়ত্তে আনতে গেলে তাহলে তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে। এরপরে বলবো যে যাদের বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্ক প্রস্তুতিতে অসুবিধা হচ্ছে তাদের বলবো যে 8436114006 এবং 6294644769 নম্বরে হোয়াটসঅ্যাপ করতে। এছাড়াও অনেকেরই ইউটিউব ভিডিও দেখে কিন্তু অঙ্ক করা পসিবল হয় না, অনেক জিজ্ঞাসা থাকে তাদের, কিন্তু সেইগুলো আলোচনা না করতে পারলে তাদের মনের যে জিজ্ঞাসা সেগুলো কিন্তু পরিষ্কার হয় না। তাদের ক্ষেত্রে বলবো যে রবিবার সকাল 10টায় আমার কাছে আসতে আমি তোমাদের জন্য সময় বরাদ্দ রেখেছি। তোমরা তোমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে আসতে পারো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে।